হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কেন স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, বুঝতে পারবেন। আজকের সারাটা দিন খুবই বেশি মজা করে কাটিয়েছি। তো সব কিছুই থাকবে এই ভিডিওতে। অবশ্যই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর চলুন বেশি কথা না বলে ভিডিওটা আমি শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিনের সকালের মতো আমাদের ঘর সব কিছু এখন গোছানো শেষ। আর এখানে দেখেন আমাদের ছোট্ট সোনা বাবুটা ঘুমাচ্ছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন একদিন সকালে রান্নাও চড়ানো হয়েছে। এখানে হচ্ছে আজকে জালি কুমড়ে দিয়ে মুসুরির ডাল, বুটের ডাল দিয়ে হচ্ছে রান্না করবো ঝুল করে। আর ওইখানে হচ্ছে তো হাতের বলক এসে পড়েছে, ভাত তো দেখতে পারেন আপনারা। তো সব যারা হচ্ছে রেগুলারলি আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সকাল সকাল সব কিছু করে ফেলি। আমাদেরকে সব কিছু ভালো লাগে আর কি, গুছানো গাছানো শেষ করে ফেলি। আর দেখেন এদিকে ঘর গুছানো শেষ। আর এই ঘরে আমরা মোটামুটি হচ্ছে সব কিছু কাটাকাটির কাজ করি। আর এই যে দেখেন বাইরে আজকে একটু একটু করে বৃষ্টি পড়ছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে কিন্তু বাইরের আবহাওয়াটা প্রচুর ভালো লাগছে। আর এখানে হচ্ছে মূলাগুলোকে কেটে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু, মুরগি রান্না করার জন্য। আর কিন্তু মুরগিটা কাটাকাটি চলছে, তার মধ্যে আপনাদেরকে একটু দেখালাম আর কি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এখানে দেখুন পেঁয়াজ আর রসুনগুলোকে হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভালো করে লাল স্টাপের করার পরে এখন হচ্ছে ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে বাগার দেওয়াও শেষ। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে সব রান্না আমাদের শেষ হয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলবো। প্রচুর গরম পড়ছে, তার মধ্যে একটু আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর এই যে দেখুন এখানে মূলা রান্না করার জন্য মশলাগুলো কষে এনেছি। আর আজকে তো এত বেশি রান্না হবে না, আজকে শুধু মুরগির মাংস, মূলা হচ্ছে ভাজি করা হবে আর হচ্ছে জালি কুমড়া দিয়ে ডাল রান্না করা হবে। দেখতে পাবেন ভিডিওটা। আর আপনারা যারা অবশ্যই যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমাদের অন্য একটা ভিডিও করতে সহায়তা করে। তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর আমাদের ঘরোয়া ব্লগগুলো আপনাদের কেমন লাগে, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর এদিকে দেখুন আমরা হচ্ছে মূলাগুলোকে কাটার পরে ধোয়ার পরে একটু পানিতে ভিজিয়ে রাখলাম। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করলে যত কষাবো, বললাম না আমার কষানোটা প্রচুর পছন্দ, যত কষাবো ততই কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা লাগবে। আর এই যে দেখুন এখানে কিন্তু কষানো আমাদের অলমোস্ট হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। কষানোর পরে তারপর হচ্ছে মূলাগুলোকে দিয়ে দিব আর একটু কষিয়ে ফেলে ভালো করে। এখন হচ্ছে ভিডিওটা। আর এই যে দেখুন এখানে কিন্তু কষাতে কষাতে আমাদের অলমোস্ট হয়ে গেছে। একদম কষাতে কষাতে মশলাটাকে আমরা ভালো করে করে ফেলবো, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আর এই যে দেখুন কষানোর সাথে সাথে আপনাদেরকে বাইরের আবহাওয়াটা দেখলাম। আর এইদিকে তো সচরাচর বাইরে গাছ লাগানো, মানে মানুষের আর কি গাছগুলো সুন্দরই লাগে, অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে দেখুন মাংস কষানো আমাদের শেষ। তারপর হচ্ছে মূলাগুলোকে দিয়ে দিলাম। মূলাগুলোকে দেওয়ার পরে হচ্ছে ভালো করে এখন নাড়াচাড়া করবো। অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন। আর এই যে দেখুন মূলাগুলোকে এখন হচ্ছে দিয়ে দিলাম পানির থেকে ধোয়ার পরে। মূলাগুলোকে এখন নাড়াচাড়া করবো। সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর আমাদের এই ছোটো চ্যানেলটা অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আর এই যে দেখুন আমাদের মূলা রান্না শেষ। এখন শুধু মূলাতে পানি দিয়ে দিব, ছোলার পানি সেদ্ধ হওয়ার বাকি। তারপর হচ্ছে কিন্তু মূলাটাও আমাদের আস্তে আস্তে করে হয়ে যাবে। এখন জাস্ট হচ্ছে খোড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে যতক্ষণ হচ্ছে সেদ্ধ না হয় ততক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর হচ্ছে আস্তে আস্তে করে হতে থাক। আর তার মধ্যে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করবার। এখানে হচ্ছে দেখেন মূলাটাও রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে জালি কুমড়া দিয়ে যে বললাম না ডাল রান্না করা হয়েছে, ওইটাও রান্না করা হয়ে গেছে। আর এখানে মুরগির মাংসগুলো কাটাকুটি করছি। আর এখন মুরগির মাংসটা লাস্টে রান্না করবো। এখানে দেখুন পেঁয়াজ, তেল, তারপর হচ্ছে গোড়ামরিচ, তারপর হচ্ছে হলুদ আর অনেক মশলা দিব, অবশ্যই দেখেন সবাই। আর এদিকে দেখুন মেবি এটা জিরার গুঁড়া হতে পারে, ধনিয়ার গুঁড়া হতে পারে। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি সচরাচর সব রান্না করার সময় কিন্তু কষিয়ে নিই ভালো করে। না কষালে আমার একদমই রান্না ভালো লাগে না। যত কষাবেন রান্না কিন্তু ততই স্বাদ বাড়বে। আর এই যে দেখেন এখানে
আর পেঁয়াজগুলোকে হচ্ছে, আর এখানে মনে হয় ঘি দিয়েছি, 1 চা চামচের মতো ঘিও দিয়ে দিলাম। ঘি দিলে তো রান্না আরও বেশি স্বাদ লাগে। অবশ্যই সবাই কারা কারা রান্নায় ঘি দেন অবশ্যই বলবেন। আর তার সাথে সাথে হচ্ছে একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। আর দেখুন এখানে হচ্ছে মুরগির ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তো দেখেন সবাই অবশ্যই ভিডিওটা। আর আমার কিন্তু মুরগির মাংস একটু ঝোল পাতলা পাতলা হলে অনেক বেশি খেতে ভালো লাগে। তো চলুন মুরগিগুলো এখন হচ্ছে ভাজাভাজির কাজ শুরু করে দিই। মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন হচ্ছে হলুদ, তারপর হচ্ছে লবণ দিয়ে মাখানোর পর একটু ম্যারিনেট করে রেখে দিব, তাহলে একটু লবণটা ভিতরে ঢুকবে আর কি। আর এখানে দেখুন মুরগিগুলোকে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিব। আর এগুলো হচ্ছে মানে সোনালি মুরগি রান্না করছে আজকে। আমরা আবার সোনালি মুরগি একটু বেশি পছন্দ করি, তো তার জন্য সোনালি মুরগি খাই। মাঝে মধ্যে হচ্ছে কক মুরগি, অনেক মুরগি, আমরা সব মুরগি আমরা মোটামুটি খাই, বাট ফার্মের মুরগিটা একটু কমই খাওয়া হয়। আর এই যে দেখুন আস্তে আস্তে করে, আর এখানে দেখুন মুরগির মাংস এক চুলায় ভাজা হচ্ছে, আরেক চুলায় হচ্ছে মুরগির মাংসের জন্য মশলাও কষানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সকালের মধ্যে সব রান্না শেষ হয়ে যায়, কারণ আমরা একটু তাড়াতাড়ি রান্না শুরু করে দিই, তো তার জন্য। বা দুপুরবেলা হচ্ছে দোকানেও ভাত নেয়, তাড়াতাড়ি শুরু করে দেওয়া আমার জন্য ভালো আর কি। আর এই যে দেখুন এখানে মুরগির মাংসগুলো হচ্ছে কষানো আমাদের ডান। আর মুরগির মাংস হচ্ছে মশলাটা আমাদের কষানো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যত ভাজা করবো না আমার থেকে মুরগির মাংসটা খেতে ততই ভাল লাগে। আর অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমাদের ঘরোয়া ভিডিওগুলো কেমন। আমরা ছোট একটা চ্যালেঞ্জ চালাই, তো এটা সবাই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমাদের হচ্ছে কোনো একটা ভিডিও করতে সহায়তা করে। আর এই যে দেখুন এখানে হচ্ছে মুরগির মাংসতে দেওয়ার জন্য আলু আর হচ্ছে পাউগুলাকে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলাম। যখন হয়ে যাবে ঝোলের পানি দেওয়ার পরে তখনই দিয়ে দিব, এখন আর দিব না, এখন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো। দেখুন আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে, আর এখানে মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। আর আপনারা তো দেখতে পান যে আমি কত পরিমাণে মশলা কষাই। আর আপনারা কিছু মনে করবেন না, আমাদের কিন্তু খুঁতনি আছে, বাট আমি হচ্ছে চামচটা দিয়ে লাড়া দিচ্ছিলাম। অনেকে তো আবার কমেন্ট করে বলবেন যে আমাদের খুঁতনি নেই, আসলে খুঁতনি আছে। আমরা হচ্ছে মানে চামচ দিয়ে লাড়া দিতে খুব পছন্দ করি, তো তার জন্য চামচ দিয়ে লাড়া দিচ্ছিলাম। ওই দেখেন না, খুন্তি দিয়ে তো লাড়া দিলামই। এদিকে মুরগি প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আমাদের ছোট্ট বাবারটা খেলা করছে, তার জন্য ওর জন্য একটা খেলনা আনা হয়েছে, তো ওকে এটা দিলে ও খুবই সুন্দর করে খেলে, দেখে থাকে, হাসে, ছোটো মানুষ তো তার জন্য। আর এই যে দেখুন ও খুবই সুন্দর করে খেলে, মাঝে মধ্যে ওকেও দেখতে আসি, আবার হচ্ছে রান্নাও করে, মানে সব কিছু হচ্ছে গুছিয়ে গেছে করাটাই হচ্ছে মেয়েদের কাজ। আর এইদিকে দেখুন ঝোল মানে কষানো মশলাটাতে হচ্ছে পাও আর হচ্ছে কিছু আলু কাটা হয়েছে, ওই আলুটাও দিয়ে দিলাম। আর অবশ্যই এবারও ভালো করে কষানো লাগবে, যেটা আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে না কষালে কিন্তু অবশ্যই লাগবে। আর এখানে দেখুন আমাদের ভাজাও হয়ে গিয়েছে, এখন শুধু নামাবো আর হচ্ছে দিব। চলুন ভিডিওটা দেখেন সবাই। আর এদিকে হচ্ছে মশলাটার কষানো প্রায় হয়ে গেছে, আলু আর হচ্ছে ঠ্যাং দেওয়ার পরে এখন হচ্ছে একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা দিয়ে রাখার পরে হচ্ছে দেখেন ঢাকনা ওঠানোর পরে আস্তে আস্তে করে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে বলতে আমাদের একটু মনে ছিল না, একটু ছোলের পানি দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এদিকে দেখুন মুরগির মাংসগুলো হচ্ছে কড়াই থেকে দিয়ে এখন হচ্ছে তরকারিতে দিয়ে দিলাম। মাশাআল্লাহ আজকের তরকারিটা কিন্তু খুবই সুন্দর কালার এসেছে, খেতেও খুবই মজা। অবশ্যই রান্না করলে তো ভালোই মজা লাগে, তাই না? কষ্ট করে রান্না করলে খেতেও মজা লাগে। আর রান্নার পরে কি রান্না করেছি আপনারা তো দেখলেনই, তারপর আরেকবার রান্নার শেষে অবশ্যই দেখাবো কি রান্না করেছি। আর এখানে দেখুন যেহেতু আস্তে আস্তে করে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলাম, কারণ আলুগুলো তো সেদ্ধ হওয়া লাগবে, আলুগুলো সেদ্ধ না হলে একদমই খেতে মজা লাগবে না, তার জন্য হচ্ছে আলুগুলো সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিলাম। কয়েক মিনিট 10-15 মিনিটের মতো ঢাকনা দেওয়ার পরে এখন হচ্ছে ঢাকনাটাকে সরানোর পরে আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে। একটু বলকটা আসলে আমরা হচ্ছে নামিয়ে নিব। এই পর্যায়ে আমাদের রান্না শেষ, এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই যে দেখুন এই বছরের প্রথম লিচু আনা হয়েছে, অবশ্য লিচুর মাখা করব আজকে, ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন।
আসলে লিচুর মাখা আমার থেকে খুবই পছন্দের, ভিডিও দেখেছি ইউটিউবে, তার জন্য ভাবলাম আজকে একটু ট্রাই করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে হচ্ছে লিচুগুলোকে কেটে নেওয়ার পরে তারপর হচ্ছে এখানে একটু লবণ, তারপর হচ্ছে একটু গুঁড়ামরিচ, শুকনো মরিচ দেওয়ার পরে একটু মেখে নিলাম। এখন জাস্ট খেয়ে আপনাদের রিভিউটা দিব। আলহামদুলিল্লাহ খুবই বেশি মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে দেখুন মুরগির মাংস, তারপর হচ্ছে মূলা ভাজি, তারপর হচ্ছে ভাত, সব কিছু আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। আর জালি কুমড়া তো আমরা আগেই দেখালাম। খাবারটা আজকে বেশি অনেক মজা লেগেছে। আর এখানে দেখুন বাবা ছেলের দুষ্টুমি, বাহিরের আবহাওয়া দেখছে। আর আপনাদের থেকে আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আবহাওয়া তো সচরাচর আগের মতোই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।